নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি তৈয়ব আল হোসাইনি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আজাদী সহ আরও নেতাকর্মী বৃন্দ। বৃহস্পতিবার দিনভর ওয়ার্ডের ধনকুন্ডা, দক্ষিণ ধনকুন্ডা ও কেনেলপাড় এলাকায় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীরা বলেন, ধানের শীষ প্রতীক ন্যায়, সততা ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতীক। সাধারণ মানুষের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। নেতাকর্মীরা আরও জানান, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দনকুন্ডা অর্থ অঞ্চলের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আমার বাঁ দিক থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তোফাজ্জল হোসেন, আমাদের আরেক নেতা মনসুর আহমেদ, আমাদের আরেক নেতা আতিকুর রহমান, নজরুল, কৃষক দলের নেতা কামাল, তরুণ দলের নেতা সাজু খান, যুবদলের সাবেক নেতা খোকা, অয়ন, মাসুম, জয়নাল, আমার ডান দিকে উপস্থিত কামাল ভুঁইয়া, আফজাল, জিয়া, সুহেল রানা সহ বিএনপির এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, এখানে যারা উপস্থিত সকলে আমরা এই দনকুন্ডা কেন্দ্রের ভোটার। যেহেতু আমরা দনকুন্ডা কেন্দ্রের ভোটার, আমাদের কাজ হলো দনকুন্ডা এলাকার প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছানো। আমরা গতকাল থেকে শুরু করেছি। আমরা গতকাল মুসলিমনগর এবং মদিনাবাগ এলাকা এবং দনকুন্ডা উত্তরপাড়া যে এলাকা, সেই এলাকায় আমরা কালকে গণসংযোগ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দনকুন্ডা মোল্লাপাড়া এবং দনকুন্ডা দক্ষিণ অঞ্চলের আমরা আজকে গণসংযোগ চালিয়েছি। আমাদের এই গণসংযোগের সাথে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের সাথে জামায়াতে ইসলাম বাংলাদেশ এর সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত সভাপতি তৈয়ব আল হোসাইনি এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আজাদিও আমাদের সাথে উপস্থিত থেকে আজকে সেই গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা আমাদের এই দনকুন্ডাবাসীর পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি সাদর সম্বর্ধনা এবং অভিনন্দন। আমরা তাদেরকে বলেছি আগামী দিনেও, যেহেতু আমরা তারা আমাদের জোরসঙ্গী, আগামী সময়েও আমাদের সাথে ওনারা উপস্থিত থেকে এই কর্মসূচিতে থাকবে এবং বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করব এবং লিফলেট বিতরণ করব, সে সাথে তারা সম্পৃক্ত থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমরা এখানে যারা উপস্থিত সকলেই কিন্তু আমরা এলাকার বাসিন্দা, এলাকার ভোটার। আমাদের ভোটের দিনের যে কাজ, এই ভোটের দিনের কাজের আগেও আমাদের অনেক কাজ থাকে। আমরা প্রতিটা ভোটারের কাছে, প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের প্রতীকের যেই প্রতীক, আজহারুল ইসলাম মান্নানের প্রতীক, সেই ধানের শীষ আমরা ঘরে ঘরে পৌঁছে দিব, সেটা আমাদের কাজ। এবং নির্বাচনের দিন যে যার এলাকা, যে যার মহল্লা এবং যে যার পার্শ্ববর্তী ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ানো, এটা আমাদের সবারই দায়িত্ব। আমি আজকের এই সভা থেকে এবং আমাদের এই আজকের যেই কেন্দ্রের যে আলোচনা, সেই সভা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা সকলেই যে যার অঙ্গন থেকে, যে যার কাছ থেকে আমরা এই কাজটা আমরা অবশ্যই আমাদের করতে হবে নির্বাচনের দিন। আর নির্বাচনের আগে আমরা প্রতিদিন লিফলেট বিতরণ এবং ঘরে ঘরে আমরা যাব। ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা পৌঁছে দিব জনগণের মাঝে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা 19 দফা কর্মসূচি, যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির বর্তমানে বাস্তব আলোকে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান 31 দফার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচিতে যেমন একটা আছে সবার জন্য কারিগরি শিক্ষা। আমাদের এই অর্থ অঞ্চলে আমরা অনেকেই লেখাপড়া করেও দেখা গেছে আমরা বিভিন্নভাবে চাকরি আমরা পাইনি। তাদের জন্য এই কারিগরি শিক্ষা, সেই কারিগরি শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি এবং সার্টিফিকেটের মাধ্যমে আমরা কর্মে যেতে পারবো।
এই একটা কর্মসূচি আমাদের আছে। আমাদের দল থেকে সুস্বাস্থ্য এবং খাদ্য অধিকারের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির আলোকে আমরা প্রতিটা ঘরে ঘরে সেই কর্মসূচি আমরা ঘরে ঘরে পৌঁছে দিব। এবং ইলেকশনের দিন 12 তারিখ সারাদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশের প্রতীক ধানের শীষ, বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, তারেক রহমানের প্রতীক ধানের শীষ, আজহারুল ইসলাম মান্নানের প্রতীক ধানের শীষ এবং আমাদের সকলের প্রতীক ধানের শীষ। আমরা সকলে মিলে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিপুল ভোটে এই দনকুন্ডা এলাকাতে আমরা ধানের শীষকে বিজয়ী করব। আমরা এখানে যারা উপস্থিত সকলে আমরা বিভিন্ন স্তরের একজন নেতা, কেউ অঙ্গ সংগঠনের, কেউ আমরা বিএনপির, কেউ নেতা, আমরা সবাই নেতা। এই জায়গায় আমরা যারা উপস্থিত সবাই আমরা স্থানীয়ভাবে আমরা সবাই নেতৃত্ব দিই। আমাদের সকলেরই দায়িত্ব আছে, সকলে আমরা যদি আমরা সঠিক মতো দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে এই দনকুন্ডা কেন্দ্রে জয়লাভ করবে। এবং সেই 12 তারিখে আমরা সকলে পরিশ্রম করে দনকুন্ডা কেন্দ্রে ধানের শীষের প্রতীককে আমরা বিজয়ী করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সকলকে আজকে আপনারা কাজ করেছেন, গতকালকে কাজ করেছেন, আগামী দিনও এই 12 তারিখের আগ পর্যন্ত সকলকে এই 2টার পর থেকে রাত্র পর্যন্ত আমাদের সাথে কাজ করতে হবে। আমরা সকলে মিলেমিশে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে ধানের শীষ প্রতীককে বিজয় করব, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তারুণ্যের প্রথম ভোট সকলকে ধন্যবাদ।